এই যে রফিকের সাহেব গাবো একটা অনুমতি দিছে আলহামদুলিল্লাহ। কি গাবো বলেন? বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। রাজি আছেন ইনশাআল্লাহ? তোমার বুকে ইমানের বল, জবানে আল কুরআন, ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। নিষ্ঠ উদার দয়ার আধার রহমাতুল্লিল আলামিন, তার অপমান করেছে যারা দুষ্ট ইতর শালীন। তার পরশের ছোঁয়া পেল ইউরোপ থেকে সুদূর চীন, তার সাথে কেউ বললে কথা মানবে না তা এই জমিন। কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফের এমন, মুসলিম জাতি সংঘ গড়ে জবাব দিবে বীর মুমিন। ঘেরাও করো ওদের গদি, ভুলের ক্ষমা না চায় যদি, জোরে হাকো আজান, জোরে হাকো আজান। সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলা ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলাটাই হবে না, যাও ভিন্ন স্থান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। কোরআন সুন্নাহর আলো দিলে দিলে জালো, রিজওয়ান রফিকি সাহেবের আগমন। নারে তাকবীর। এরা খালি মুখে মুখে বলে আমি ইমানদার। দেখেন এত সোজা না ইমানদার হওয়া। এখানে আমিও ইমানদার নিজেকে দাবি করবো, আপনিও দাবি করবেন। ইমানদার তো দাবি করাই যায়, কিন্তু আল্লাহ পাক বলেন ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। খালি ইমানদার বললেন যে আল্লাহর প্রতি বিশ্বাস করলাম, এটার নাম ইমানদার না। কেউ সলিমউদ্দিন কলিমউদ্দিন আমাকে বলল যে ভাই আমি এটা বলছি বিশ্বাস করেন, আমি তার কথা শুনেই কি বিশ্বাস করব? না, আমার উচিত তার সব কিছু যাচাই বাছাই করে তারপরে বিশ্বাস করা। আল্লাহ পাক কোরআনে ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত কি কি বলেছেন এগুলো পরিপূর্ণ জেনে বুঝে তারপরে ঈমান আনা, এটা হলো একজন ঈমানদারের কাজ। কিন্তু ঈমানদার বলে আমি ঈমানদার হয়ে গেলাম। এরা যখন সুদের হারামের কথা বলে, ঘুষের হারামের কথা বলে, তখন কয় না ভাই সব কিছু মানলে এটা তো মানতে পারবো না, এটা তো খাবোই। তার মানে বোঝা গেল ও আল্লাহ পাকের একটা জিনিস মানে আরেকটা জিনিস মানে না। যেই ব্যক্তি একটা মানে আরো 10টা মানে না, ও যদি নিজেকে ইমানদার দাবি করে ও ইমানদার না, ও মুনাফিক, বেঈমান, ভণ্ড, এ সমাজের সবচাইতে বড় বাটপার সে। এই জন্য আল্লাহ পাক তার বেলায় বলেন
উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এগুলা কুকুরের মতো, হায়াওয়ানের মতো, জানোয়ারের মতো। কুকুরের যদি জবান থাকতো আর কথা বলতে পারতো, কুকুর বলতো যে ভাই আমারে নাম দিয়া গালি দিস না, কারণ তোর চাইতে আমি ভালো আছি। এই জমিনের মধ্যে আমি কুকুর হওয়ার পরেও আল্লাহর গোলামি করি, তুই মানুষ হয়ে আল্লাহর গোলামি না করে সমাজের নেতাদের গোলামি করিস। এটা কুকুর বলতো যদি কুকুর জবান খুলতে পারতো, কিন্তু কুকুর বলতে পারে না। কুকুর আফসোস করে, আহারে আমারে নিয়ে গালি দেয়। এই জন্য আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, সব কুকুরের মতো, শুয়োরের মতো। কিভাবে? মুসলমান আমরা এখানে দাবি যারা করি, বলেন তো নামাজ আমাদের দরকার আছে কিনা, রোজা দরকার আছে কিনা? কিন্তু এই যে রমজানটা গেল, অসংখ্য ইমানদার ছিল যারা দাবি করেছে ইমানদার, কিন্তু একটাও রোজা রাখে নাই। হাত্তাকে যেই পর্যন্ত মুসলমান নামাজও পড়ে, দাড়িও আছে, এমন এমন মুসলমানও তারা রোজা রাখে না। দোকানে যে সুন্দর করে পর্দা লাগায় আর তারপরে চার বিস্কুট খায়, ও নিজেকে মুসলমান দাবি করতেছে। আল্লাহ কয় না, এই ব্যক্তি ইমানদার দাবি করতেছে। নামাজের কথা বললে আস্তে করে হাসি দিয়ে বলে ভাই প্যান্টের সমস্যা, কালকে পরবো। রোজার কথা বললে বলতো ভাই আমার গ্যাস্ট্রিকের প্রবলেম, পরে করব। যে কোনো অজুহাত তো তার আছেই। আল্লাহ বলেন কুকুরের নামাজ নাই, হায়াওয়ানের নামাজ নাই, শুয়োরের নামাজ নাই, ও মুসলমান হওয়ার পরে তারও নামাজ নাই। সুতরাং ওর মধ্যে কুকুরের মধ্যে কোনো তফাৎ নাই, এরা সবাই সাওয়া। আল্লাহ পাক এরপরে বলেন বালহুম আদাল, এরা কুকুরের চাইতেও খারাপ। কিভাবে? এলাকার মধ্যে চাঁদাবাজি করে কি কুকুর না মানুষ? বলেন, মানুষ করে। ঘুষ খায় কে, কুকুর না মানুষ? জেনা ব্যভিচার করে কুকুর না মানুষ? একজন আরেকজনের জায়গা মেরে নষ্ট করে কুকুর না মানুষ? সব করে মানুষ। আল্লাহ বলে যেই কাজ কুকুর করে না, যেই কাজ হায়াওয়ান করে না, যেই কাজ জানোয়ার করে না, ওই কাজ তুমি মানুষ হয়ে করার কারণে তুমি কুকুর, শুয়োর, জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। ঠিক কিনা জোরে কর। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। আবার অস্ত্র সেতু সঙ্গের সাথী, অস্ত্র সেতু সঙ্গের সাথী হইতে মাস্তান। ওরা শিক্ষিত শয়তান। কি? ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার সার। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ বলে সব কুকুরের মতো, হায়াওয়ানের মতো, জানোয়ারের মতো, শুয়োরের মতো, বরং তার চাইতেও কি খারাপ। কারা? যারা সমাজে মুসলমান দাবি করেও ঈমান আনে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, ইবাদত করে না। ইবাদত করব আমরা, আল্লাহ পাক আমাদের ইবাদত গ্রহণ করবেন। আল্লাহর কোনো ইবাদতের দরকার নাই। কিন্তু হ্যাঁ, ছোট্ট একটা ইবাদত আল্লাহ নিজে করে, যেটা আল্লাহ পাক কোরআনে স্পষ্ট বলেছেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ আর আল্লাহর ফেরেশতা ওই আল্লাহর হাবিব পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে
দুরুদের আমল করে। সুবহানাল্লাহ। কে করে? আল্লাহ আর আল্লাহর ফেরেশতা। এটা আল্লাহ পাক স্পষ্ট কোরআনে বর্ণনা করেন। শুধু তাই না, আল্লাহ পাক বান্দাকে আদেশ দিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এ মুমিন, তোমরাও ওই নবীর উপর দুরুদের আমল করো। কেন? রাসূল বলেন, কেউ যদি জান্নাতে আমার পাশে থাকতে চায়, কেউ যদি জান্নাতে আমার পাশে থাকতে চায়, এই যে পাশের ঘরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা, যেই ব্যক্তি সবচেয়ে আমার নিকটে কিয়ামতের জান্নাতে থাকতে চায়, আকসারুহুম আলাইয়া সালাহ। কারা থাকবে? যারা দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি দুরুদের আমল আমি রাসূলের উপরে করবে। যে ব্যক্তি রাসূলের উপরে দুরুদের আমল করবে বেশি, আল্লাহর নবী বলেন, সে আমার পাশে জান্নাতে একসাথে আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। এখানে আমরা অনেক মানুষ আছি, জিকির আজকার করি, অনেক ইবাদত বন্দেগী করি, কিন্তু আমরা জানি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির, রাসূলের নামের দুরুদের বরকত আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি। কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলেন, কোন বান্দা যখন আমি রাসূলের রওজার সামনে এসে সালাম দেয়, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আইয়ুহান নবী, এই কথা বলে যখন কেউ সালাম দেয়, নবী বলেন, আল্লাহ পাক আমার ভিতরে রূহ দিয়া দেয়, তো আমি বান্দার সালামের জবাব আমার জবান দিয়া নিয়ে নেই। সুবহানাল্লাহ। এরকম একজন বুজুর্গ আহমদ কবির রিফাই একজন নামে ছিলেন, যে 550 হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায় গেছেন হজের সফরে। এই হজের সফরে যখন উনি যান, সফরে যাওয়ার পরে রাসূলের রওজায় সালাম পৌঁছানোর জন্য দাঁড়াইছেন। উনি দাঁড়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো না কোনোভাবে সে বংশ ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলতেছেন, আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। তো বারবার সালাম দিতে স্যার বলতেছে, ইয়া রাসূল আপনি আমার সালাম গ্রহণ করেন। উনার পাশে হাজারো হাজী সাহেব যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার জন্য দাঁড়ায় আছে, তারা স্পষ্ট শুনতেছে এই বান্দা রাসূলকে যখন সালাম দিয়েছেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রওজা থেকে জোরে উচ্চ কণ্ঠে বান্দার সালামের জবাব দিয়ে দিছে। রাসূল যে জিন্দা, এটা প্রমাণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের জিন্দা, শুধু তাই নয়, প্রত্যেকটা নবী রাসূল তাদের কবরে জিন্দা। তাদের দেহ মাটি খাইতে পারে না, পোকা খাইতে পারে না, এটা তাদের আলাদা একটা পাওয়ার। তো সেখানে আপনার মতো আমার মতো উম্মত যদি আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি দুরূদ পড়ি, বিশেষ করে ছাত্র ভাইরা এখানে আছে, আমি আমার ওস্তাদদের থেকে শোনা কথা নকল করেই বলতেছি। আমাদের ওস্তাদরা আমাদেরকে বলতেন, বাবা যদি জেহেনের কমতি থাকে তো দুরূদ পড়ো। ইলমের মাত্র শুরু মজমা আমাদের, ছাত্র ভাইরা এখন আস্তে আস্তে কিতাব শুরু হয়ে গেছে। আজকেও আমি আমার ছাত্রদেরকে সর্বেকার ঘন্টায় এটা বলেছি যে, ভাই তোমরা যারা এখানে আছো, অনেকের আমাদের তো এখন জেহেন খুব ইনকিশাফ হয়ে যায়, খালি চতুর্দিকে মুন্তাশির, খালি একবার এদিকে একবার এদিকে একবার এদিকে, আমাদের জেহেনের ভিতরে এলেম ঢুকে কম। আর এলেম এমন একটা কৃপণ, আল ইলমু লা ইউতিকা বাদাহু হাত্তা তুতিয়াহু কুল্লাক, এটা এমন কৃপণ, যতক্ষণ তাকে পরিপূর্ণ না দিবে ততক্ষণ আপনাকে সে একটু দিবে না। আপনি তাকে পরিপূর্ণ দিবেন, এলেম আপনাকে অল্প একটু দিবে। এলেমের কাজ হলো কৃপণতা। তা আমাদের ওস্তাদরা বলতেন, যেহেতু এলেমের কাজ কৃপণতা, এলেম পরিপূর্ণ দেয় না, এজন্য দুরূদ শরীফের আমল বেশি বেশি করবা, তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুরূদের বরকতে তোমার এলেমের ভিতরে রুহানিয়াত দিবে এবং জেহেনের ভিতরে বরকত দান করবে। যত ছাত্র ভাইরা এখানে আছি, পাশাপাশি অন্য যারাও আছেন, আপনারা হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কাজ থাকে না। জবানের একটা কাজ উঠায় রাখবো, দুরূদ শরীফ। লম্বা দুরূদ পড়তে যদি কষ্ট হয়, ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেন, কেউ যদি দুরূদ শরীফ না পড়ে দোয়া শুরু করে, অর্থাৎ দুরূদ পড়ে নেই, দোয়া শুরু করছে, ওই দোয়া আসমানে আল্লাহর কাছে যায় না, এটা ঝুলন্ত অবস্থায় থাকে। এই কারণে দোয়া করার শুরুতে এবং দোয়ার মাঝখানেও দুরূদ না পড়লে দোয়া কবুল হয় না। এই জন্য এখানে যারা আছি, যখনই সময় হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি দুরূদের আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে স্বপ্ন যুগে হলেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা দিয়ে দিবে। আমরা দেখতে চাই তো ইনশাআল্লাহ, সবাই চাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে দুরূদের আমলটা বেশি বেশি করার তৌফিক দেখ। আমি আমার এই জীবনের ছোট্ট তাজরিবায় বলি, যত বড় বিপদে আমি পড়েছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদের বরকতে আল্লাহ আমাকে
অসংখ্য বড় বড় বিপদ আল্লাহ আমার জন্য সহজ করছে। এটা আমার কোনো কারিশমা না, এটা রাসূলের দুরুদের নামের কারিশমা। এজন্য আপনি যদি পড়েন আল্লাহ পাক আপনাকেও বিপদ থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিল এটা কিন্তু আমাদের বয়ানের মাহফিল না, আলোচনা করার জন্য না। আমার মহব্বতের ভাই, আমার বন্ধুবর, আমার কলিজার টুকরা রেজওয়ান রফিকি সাহেব চলে আসছে। আলহামদুলিল্লাহ বলেন না কেন? আলহামদুলিল্লাহ। উনিও আলহামদুলিল্লাহ বাংলাদেশের বাতিলদের বিরুদ্ধে যারা বলিষ্ঠ কণ্ঠস্বর, এদের মধ্যে রেজওয়ান রফিকি সাহেব একজন। হিজবুত তাওহীদ তার নাম শুনলে মোটামুটি পেটের মোসরানি দিয়া তারপরে দৌড়ায়। ঠিক আসতে কয় কেন? আপনাদের জজবা নাই, গরমে সব শুকায় গেছে, এই জন্য জজবা নাই। আলহামদুলিল্লাহ, রেজওয়ান রফিকি সাহেব চলে আসছে। আমার মহাব্বতের ভাই, আমার দোস্ত, আমার সব। সে আপনাদের কাছে আসছে, বয়ান শোনাবে। আমি খুব দুর্বল, কথা বলতেও কষ্ট হচ্ছে।